আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা, সবার কেমন আছেন? অনেকদিন পর আমি আবার আসছি আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব NHZN-W6040 প্লেয়ারটায় কি কি অপশন আছে, কিভাবে ব্লুটুথ কানেক্ট করবেন, কিভাবে রিমুভ করবেন, সবকিছু আজকে ফুল ডিটেলস আমি এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। আপনার গাড়ি প্লেয়ারটা যখনই অন করবেন, সবার প্রথমে এইভাবে এই অপশনটা আসবে। এই অপশনটা আসার পরে আপনার কি কি আছে এই অপশনগুলো দেখতে হলে আপনাকে অডিও বাটনে ক্লিক করতে হবে। অডিও বাটনে ক্লিক করার পরে আপনার এই বাটনে ক্লিক করতে হবে। এই প্লেয়ারটায় অপশন আছে এম, FM, HD, ডিক্স, ব্লুটুথ, টিভি। আপনার মোটামুটি অল অপশনই আছে। এর ভিতরে শুধু টিভি অপশনটা কাজ করে না, আর সব অপশনটাই বাংলাদেশে কাজ করে। আর এইটা হলো আপনার প্লেয়ারের মেনু বাটন। এটা চাপ দিলে আপনার ফুল মেনু আসবে। এটা হলো ভলিউম বাটন, সাউন্ড কমাবেন বাড়াবেন এটা দিয়ে। আর উপরে এটা হলো জাপান, এটা চাপ দিলে জাপানিজ ম্যাপ আসে। এখন আসি প্লেয়ারটা কিভাবে আপনারা ফোল্ডিং করবেন। প্লেয়ারটা ফোল্ডিং করতে গেলে মেনু বাটনে ক্লিক করতে হবে, তারপরে ক্লাইক ইজেট। তারপর আপনি যদি ডিস্কের জন্য ফোল্ডিং করেন ডিস্ক, যদি অডিও এসডির জন্য ফোল্ডিং করেন অডিও এসডি। আমি ধরেন ডিস্কের জন্য ফোল্ডিং করলাম, এই যে ডিস্কটা আছে, ডিস্কটা বের হয়ে যেতে আছে। আবার এই ডিস্কটা ঢুকিয়ে দিলাম। এই যে ডিস্কটা আমি দিয়ে দিলাম। আবার যখন এই অডিওতে চাপ দেব, এই যে দেখেন এই ডিস্কের ভিডিও চলতে আছে। আমার পিছন দিয়ে একটা হ্যান্ডব্রেক লাইন শর্ট দিলেই ডিস্কের ভিডিওটা চলবে। এইবার আছে সেম আপনার এইচডি কার্ডের সিস্টেমে এই বাটনে ক্লিক কইরা আবার এই যে এইচডি কার্ড এখন নাই, এইচডি কার্ড আমি নাই যেহেতু, আবার যখন এইচডি কার্ড দিবেন এই মেনু বাটনে ক্লিক করবেন, লাইক এই অডিও এইচডি। এরপরে এইটা ফোল্ডিং করতে হবে। এই যে দেখেন দুইটা এসডি কার্ড, এই বড়টা হলো আপনার গানের এসডি কার্ড, আর ছোটটা হলো সফটওয়্যার এসডি কার্ড। সফটওয়্যার এসডি কার্ডটা ছাড়া প্লেয়ারটা চলে না। আবার এই চাপ দিবেন, ক্লোজ হয়ে যাবে। এখন আসি আপনার ব্লুটুথের ক্ষেত্রে। এবার আসি আপনার ব্লুটুথের ক্ষেত্রে। ব্লুটুথ কানেক্ট করতে গেলে আপনাকে ব্লুটুথে ক্লিক করতে হবে। আবার অনেক সময় মেনু বাটনে গিয়ে সেটিং থেকেও ব্লুটুথ কানেক্ট করা যায়, আবার এই জায়গা থেকে সরাসরি কানেক্ট করতে হয়, এই জায়গা থেকেও কানেক্ট করা যায়। তারপর এই কর্নার এই বাটনে ক্লিক করতে হবে। এই যে প্লেয়ারটায় দুইটা ফোন কানেক্ট করা আছে, ওয়ান প্লাস আর একটা আছে আইফোন, দুইটা ফোন কানেক্ট করা আছে। এখন আমি যদি আরেকটা ফোন কানেক্ট করি, এই প্রথমটা ক্লিক করতে হবে। এখন আমি যে কোনো ফোন থেকে সার্চ করলেই কার মাল্টিমিডিয়া লেখা আসবে। কার মাল্টিমিডিয়া লেখা আসলেই আপনার মোবাইল থেকে পেয়ার নেবে, 4টা পিন নাম্বার, 4টা পিন জিরো দিলেই অটোমেটিকলি কানেক্ট হয়ে যাবে। আবার আমি যদি এই ব্লুটুথটা রিমুভ করি, তাইলে আবার এই 2 নম্বরে ক্লিক করতে হবে। 2 নম্বরে ক্লিক করে যেটা রিমুভ করবো ওইটার উপরে ক্লিক করতে হবে। ওইটার উপর ক্লিক করে বামেরটা ক্লিক করতে হবে। দেখবেন অটোমেটিকলি এইটা ব্লুটুথ রিমুভ হয়ে গেছে এই প্লেয়ার থেকে। এই যে দেখেন, এতক্ষণ দুইটা ছিল, এখন কিন্তু আছে আপনার একটা, আর একটা কিন্তু অটোমেটিকলি রিমুভ হয়ে গেছে। এবার আছে টিভি অপশন। টিভি অপশনটা বাংলাদেশে সাপোর্ট করে না। আর AM FM এগুলো তো ক্লিক করলে আপনার চ্যানেলগুলো অটো চলে আসে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।